দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, 4% নয়, মিলবে সম্পূর্ণ বকেয়া। সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই ডিএ নিয়ে বিরাট দাবি। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। 4% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। গত 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14%-এর বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এর থেকে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন সকলে। যাই হোক, এসবের মাঝেই এবার বিরাট বড় দাবি করা হলো। রাজ্যের আদালতে জিতেছেন, আগামী দিনে সুপ্রিম কোর্টেও ডিএ মামলায় সরকারি কর্মীদের জয় হবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা। তা বারবার তাদের মন্তব্যে উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক 39%, আর এই বকেয়ার জায়গায় মাত্র 4% ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান। শিক্ষক, সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার। যাই হোক, এবার ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের বড় জয় হবে বলে দাবি করলেন ফিরদৌস শামীম। আইনজীবীর বক্তব্য, স্টেট ট্রাইব্যুনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় 6 বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, আর সুপ্রিম কোর্টে 7ম জয় আসবে। ফিরদৌস শামীম বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে, কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। সেটা রোপার রুল 2009-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন। এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে। তো দর্শক, সুপ্রিম কোর্টের এই রায়কে আপনারা কতটা সমর্থন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।